আমি একজন এক্স আর্মির ইউটিউবে আজকে কথা বলছি। আমি এনার মধ্যে দিয়ে ভারতবর্ষের সমস্ত জওয়ানদেরকে আমি সম্মান জানাই, প্রণাম জানাই। আর বর্তমান প্রাক্তন সমস্ত জওয়ানদের আমি অনুরোধ করব, এটা আপনাদের জন্য উৎসর্গ করা, ভারতের বীর সেনানীদের জন্য উৎসর্গ করা এই আমাদের অপারেশন সিঁদুর। যেই পরিচালনা করে থাকুক, জীবনকে বাজি রেখে যারা সেটাকে এক্সিকিউট করেছে, যারা পাকিস্তানের 100 কিলোমিটার ভেতরে ঢুকে আবার হাসতে হাসতে ফিরে এসছে, তারাই আসল খেলোয়াড়, তারাই আসল सेनानी, তারাই আসল हीरो। তাই তাদের সবাইকে আসতে বলবো। हमारे हिंदुस्तान का सारे जवान को मैं सैल्यूट करता हूँ और उन्हीं की सम्मान में ये हमारा इस साल का ऑपरेशन सिंदूर, मैं सारे मिलिट्री, पैरामिलिट्री जो देश के लिए तैनात रहते हैं, जो लड़ते हैं, उस सबको हार्दिक दिल से आमंत्रण करना चाहता हूं कि आप आए और आप देखिए, क्योंकि ये आप ही का नाम का है, ये आप ही के लिए है। সামনে কিভাবে কাজকর্ম হচ্ছে চলুন সেটা একটু দেখে নেওয়া যাক। ভিতরটা কেমন হচ্ছে দেখুন, এই দেখুন সব কত সুন্দরভাবে বানানো হচ্ছে, একদম ন্যাচারাল লাগছে, মনে হচ্ছে সত্যি পাহাড়ের কোনো গুহাতে ঢুকে গেছি। এখানে দিবারাত্র কর্মচারীরা হেঁটে চলেছে বাস্তব রূপ দেওয়ার জন্য। দাদা কোথার থেকে? বারাসাত। বারাসাত। কদমগাছি। এখানকার সব কর্মচারীরা কোথাকার ভাই? বর্ধমান। তুমি কোথাকার? বর্ধমান। বর্ধমান। বাহ, আমি একা খুব বারাসাত। সুন্দর হচ্ছে। তোমার বাড়ি কোথায়? বর্ধমান। খুব ভালো কাজ করছো। 178 ফুট। 178 ফুট উপর। বাপরে বাপ। এই পাহাড় তৈরি করে, হ্যাঁ, থেকে টাইস থেকে পাহাড় তৈরি করে এই পাহাড় নিয়ে চলে গেছে উপরে। উপরে পুরো সব বেঁধেছি। বাপরে বাপ। এই তুললেন কি করে? ওই দড়ি বেঁধে তুলেছি। দড়ি বেঁধে? দড়ি বেঁধে এখান থেকে তুলে দিয়েছে আর ছেড়ে দিয়েছে, ওখান থেকে দুজন দড়ি বেঁধে টেনে টেনে জায়গায় নিয়ে গেছে। 4 জন মিলে তলা দিয়ে ছাদা করে তার দিয়ে আটকে দিয়েছে। বাপরে, একটা পাহাড়ই তুলে ফেলেছেন। হ্যাঁ। আচ্ছা, এই কাপড়ের ব্যান্ডেজের মতো কাপড়, ব্যান্ডেজের মতো কাপড়ের ম্যাট। ওই আচ্ছা, ম্যাটটাকে ফেলে দেওয়া হচ্ছে, ও তার উপরে কেমিক্যাল দিয়ে চেপে চেপে। আচ্ছা আচ্ছা, মানে পাহাড়ের আকৃতি হবে। হ্যাঁ, পার হয়ে যাচ্ছে। মানে এটা ভাঙবে না, মানে জলে ভিজলেও কিছু হবে না। হয়ে গেছে, ওইগুলো ডেলিভারি করা হচ্ছে। ও, তো বুঝতে পারছেন এগুলো হচ্ছে ডাইসের উপরে কেমিক্যাল দিয়ে নানা রকম পদ্ধতি আছে, তার মাধ্যমে এই শেপ আনা হচ্ছে, পাহাড়ের অরিজিনাল শেপটা আনা হচ্ছে। এই এরকম আকৃতি হচ্ছে, এটাকে আবার জায়গা মতন বসিয়ে সেট করে আবার রং করা হবে। আর সেইগুলো এরকম পরপর অনেক টুকরো এরকম বসানো হয়েছে। আর সবচেয়ে বড় একটা টুকরো উনি বললেন 180 ফুট, সেটাকে টেনে টেনে দড়ি দিয়ে টেনে ওই মাথায় তুলেছে। চলুন ভিতরটা একটু দেখে আসি, ভিতরের আকৃতি কেমন হয়েছে। সাইড দিয়ে যাওয়ার মতন রাস্তা রয়েছে, আর বাকি জায়গায় সব মালপত্র ছড়ানো। আরো সরা শোন না, মাঝখান করে না, দুদিকে হয়ে যাবে। আমাকে গরমের মধ্যে এনে বসে রাখবো, কি হয়েছে? কি কারণ কি তোমার? ফাটাফাটি সে বলায় তুলে দিয়ে
ওদের বাজেটটা যেন কত ছিল? 5.5 ছিল না, 6 ছিল না? তো সুন্দর যুদ্ধের ট্যাঙ্ক বানিয়েছে দেখুন হাতে, একদম অরিজিনাল ট্যাঙ্কের মতোই লাগছে, একদম হুবহু ট্যাঙ্ক। আর এখানে দর্শনার্থীদের জন্য কি বিশেষ ব্যবস্থা আসতে হবে, নয়তো পস্তাতে হবে। আবার ব্যবস্থা কি আছে স্যার কবে খোলা হচ্ছে? দর্শনার্থীদের জন্য আইসক্রিম আছে, কোল্ড ড্রিঙ্ক আছে, Public- পয়সা দিয়ে খেতে হবে। আচ্ছা, আর ভেতরে দেখলাম যে এসির ব্যবস্থা করা হয়েছে, ওটা একটু বলুন। আবার এসি এখন আর কোনো বড় ব্যাপার না, তাও বলুন যে দর্শনার্থীদের তো গরমে একটা সমস্যা হবে, সেই জন্য মায়ের গরমে সমস্যার জন্য এসি এনেছি ভাই, দর্শনার্থীদের গরমের সমস্যার জন্য এসি আনিনি। মায়ের গরম লাগে রে ভাই। সাধারণ পাবলিকদের জন্য ও, কবে থাকে কবে খোলা হচ্ছে? হিমালয়, কত ঠান্ডা সেখানে, এখানে এসে গরমে ভোগ করতে কষ্ট হবে না? পাবলিক তো আমরা এখানেই থাকি, আমাদের তো 12 মাস গরম, মায়ের খুব কষ্ট হয়। আমি একজন ভারতীয় ভূতপূর্ব সৈনিক, সেই জন্য আমি সমস্ত সৈনিক ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই কলকাতার বুকে সন্তোষ মিত্র স্কোয়ারে এই পুজো মণ্ডপ অপারেশন সিন্দুর, এটা দেখতে কিন্তু ভুলবেন না। সন্তোষ মিত্র পার্কে মেলার আয়োজন হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা পুজো মণ্ডপের ঠিক সামনে বিশাল বড় মেলার আয়োজন করা হয়েছে। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কত দূর থেকে দেখা যাচ্ছে, এটা সত্যিকারই মনে হচ্ছে কোনো পাহাড়কে দেখছি।